কৃষ্ণ দাস। এটা অনেক দিন আগে থেকেই ইচ্ছা ছিল একজনের বাঁশি দেখে, নাম হচ্ছে মিন্টু লালমনিহাট বাড়ি। তো তার একটা প্রোগ্রাম দেখছিলাম, দেখার পরে বাঁশিটা দেখলাম এত সুন্দর বাজাচ্ছিল, অনেক সুন্দর, আমার মানে মন ছুঁয়ে গেছে। তারপর থেকে আর কি একটা মেলা থেকে বাঁশি কিনে টুকটাক ফুকাইতাম। তো সেরকম একটা মাস্টার পাচ্ছিলাম না বাঁশি শেখানোর মতো। তারপরে একদিন হঠাৎ করে দেখি পালানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে সহকারী শিক্ষক। তো হঠাৎ করে তার দেখা মিলল, তো চার দোকানে ওখানে দেখা মিলল। তার সঙ্গে দেখা মেলাতে ওনাকে বললাম যে স্যার, আমি তো একটু বাঁশিতে বাজা খুব আগ্রহী, আপনার কাছে শিখতে চাই। উনি বললো, তো বাবা আমি তো বাঁশি বাজাতে পারি না, আমি তো বেহালা বাজাই। বললাম স্যার আপনি একটু দেখাই দিবেন, জাস্ট এই পর্যন্তই। তো তারপর উনি বলতেছে তুমি একটা রুম দেখো। আমার সঙ্গে আরও 2-3 জন ছিল, বলতে ওরাও গান শিখতে চাইছিল। ওরা বলতেছে তোমরা একটা রুম দেখো, আমি ওখানে যাব। একটা রুম দেখা হলো, তারপরে ছাড়াও আসলো, আসার পরে ওখান থেকে শুরু। তারপরে বাঁশি আস্তে আস্তে ঝাড়গ্রাম থেকে এখন আপনাদের আশীর্বাদে এইটুকু। প্রথমত এলাকার প্রতিবেশী যারা ছিলেন, প্রথমে যখন শিখতাম তখন একটু বাধা সৃষ্টি করছিল, কিন্তু শেখার পর থেকে যখন গানটা একটু বাজাইতে পারি তখন বলতেছে না, যেহেতু আগাচ্ছ তাহলে অনেক সুন্দর হচ্ছে, বাজাও। সবাই সাহায্য করে আর কি, ফ্যামিলি থেকে পুরো সাপোর্ট আছে। তো আমার এই বাঁশিটা আমি বিশেষ করে ওখানেই বাজাই, নাম কীর্তন করি টুকিটাকি। তো আমার একটা ছোট দল আছে, নবগিরিধারী সম্প্রদায় দিনাজপুর, সেটাতে সবাই কয়েকজন 10 জন আছে, আর আমি 20 জন মিলে একটা দল চালানো হয় সেখানে আর কি। বাঁশি শিক্ষার তো শেষ নেই, শিক্ষার শেষ নেই, তাই আমি একটা মানসম্মত শিক্ষা চাই, যে শিক্ষাটা নিলে মানুষ খারাপ বলতে পারবে না। এই যখন আমার মন খারাপ থাকে, এই ছোটোখাটো একটা প্রোগ্রাম করি, ওখান থেকে আসার পর থেকে দেখা যায় যে বিভিন্ন কারণে যদি আমার মনটা খারাপ হয়ে থাকে, তখন একটা বাঁশি নিয়ে আমাদের ওই পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে বসে আর কি বাঁশিটা বাজাই। হ্যাঁ অবশ্যই, আমি যখন বাঁশি বাজাই তখন তো ওখানকার যত লোকজনগুলো আছে সবাই এসে বসে থাকে, বলে যে কৃষ্ণ তুমি তো আগে পো করতে, এখন তোমার অনেক সুন্দর শোনা যায়।